নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 17ই এপ্রিল 2025 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী, বিকাল 3:26 পর্যন্ত, তারপরে পঞ্চমী। নক্ষত্র অনুরাধা, সকাল 5:55 পর্যন্ত, তারপরে জ্যেষ্ঠা। সূর্যোদয় হবে 5:15 সূর্যাস্ত হবে 5:57 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:11 থেকে 2:46 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:15 থেকে 5:06 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ বা ভালো কাজ করার ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:18 থেকে 6:59 মধ্যে, সকাল 10:20 থেকে 12:51 মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12:43 থেকে রাত্রি 3টার মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে। আজকে আপনি না চাইলেও অতিরিক্ত খরচাপাতি আপনার ঘটতে পারে, যার কারণে আপনার মন খানিকটা চিন্তিত থাকতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকে আজকে শুভ ফল পাবেন। যদি ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হয় তাহলে সেগুলোকে উপেক্ষা করবেন না বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। ভাই বোনদের সঙ্গে আজকে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, তাদের পূর্ণ সমর্থন আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিন আপনাদের মোটামুটি ভালোই যাবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাতে আপনারা উপকারী ফল পেতে পারেন। আপনাদের শিল্পক্ষেত্র বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র যদি বাড়ানোর থাকে সেই ব্যাপারে সুযোগ পাবেন। এই সমস্ত কর্মক্ষেত্র যদি আপনারা নতুন করে সৃজন করতে চান বা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:21 থেকে 12:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যদি আপনার কোনো কাজ করার ক্ষেত্রে সাময়িক অসুবিধা তৈরি হচ্ছে, সেই অসুবিধাগুলো আজকে আপনি দূরে সরাতে পারবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকে আপনি বেটার ফল পেতে পারেন। আপনার কোনো সন্তান যদি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন বারবার হচ্ছে, তাহলে আপনি কর্মসংস্থান পরিবর্তন করতে পারেন, অর্থাৎ চাকুরির ক্ষেত্রেও পরিবর্তন করলে আপনাদের সন্তানের ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল হতে পারে। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা যদি বিনিয়োগ করার কথা মনের মধ্যে ভাবছেন, সেই ভাবনাটাকে আপনাকে আজকের দিনে সুপ্ত করতে হবে। আপনি ব্যক্তিগত কোনো সমস্যার বিষয়ে কারুকে জানতে দেবেন না বা ঘরোয়া পারিবারিক বিষয়ে কোনো সমস্যার কথা কারুর সঙ্গে আলোচনা করবেন না। যদি আলোচনা করেন তাহলে শত্রুরা কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা করছেন, কাছাকাছি করতে হবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে ক্ষতিকারক হতে পারে। আপনি
মদ্যপান বা নেশা ভাঙ থেকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 64, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে আপনারা সম্পূর্ণ মনোযোগ রাখতে পারবেন। আপনাদের ব্যবসা বাণিজ্যে আজকে লাভের অঙ্কটা সীমিত থেকে একটু বেশি থাকতে পারে। বেশি পরিমাণে লাভ বৃদ্ধির প্রচেষ্টা করতে কোনো প্রকারে যাবেন না। যতটুকুন আপনাদের লাভ হচ্ছে সেই নিয়ে আপনাদের আজকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি তার বিপরীতটা করতে যান তাহলে কিন্তু নানাবিধ সমস্যা উৎপন্ন হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকে আপনাকে সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে যাতে আপনাদের শারীরিক বিষয়ে কোনো অসুবিধা না তৈরি হয়, তার কারণে আপনাকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুরনো কোনো অশান্তি বা ঝুট ঝামেলা থেকে যদি আপনারা মুক্ত হয়েছেন, সেই পুরনো ঝুট ঝামেলার লেশ কিন্তু আবার পুনরায় দেখা দিতে পারে, বা সেই পুরনো অশান্তির কারণে আপনারা মাথাটাকে বিকৃত করে ফেলতে পারেন। কোনো প্রকারে এটা করবেন না। মানসিক দিক থেকে আপনাদের স্থির বা শান্ত হওয়ার চেষ্টা করতে হবে। অস্থিরতার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি ভুল কিছু করে বসতে পারেন। তাই আপনাদেরকে বারে বারে অনুরোধ করব যাতে আপনারা বিচলিত না হন। সামাজিক কর্মকাণ্ডে আজকে বড় কিছু দায়িত্ব আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা কর্মক্ষেত্র যদি আজকে স্থাপন করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:20 থেকে 6:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে খোলামেলা আলোচনা হতে পারে। সেই আলোচনা আপনাদের জন্য অনেকটা উপকারী হতে পারে। কোনো সন্তানের চাকরি প্রাপ্তির জন্যে যদি আপনি বহু চেষ্টা করছেন, আজকের দিনে চেষ্টার মানটা একটু বৃদ্ধি করলে আপনাদের সন্তানের চাকরি বাকরি জুটে যেতে পারে। বেকারত্ব সমস্যা থেকে যদি আপনাদের মুক্ত হতে হয় তাহলে কিন্তু আপনাকে ভালো কোনো কাজ খোঁজার পরিকল্পনা করতে হবে। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে যতটা গুরুত্ব দেবেন অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু ততটা সুন্দর বা স্বাভাবিক থাকবে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে টাকা পয়সা বিনিয়োগ করতে যাবেন না। আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে শুভ কিছু ফল পেতে পারেন। শুভ সংখ্যা 92, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কারুর কাছ থেকে আপনি কোনো বিষয়ে বড় দায়িত্ব পেতে পারেন। সেই দায়িত্বটা যদি আপনারা পালন করতে চান ভালোভাবে তাহলে কিন্তু একাগ্রতার প্রয়োজন রয়েছে। মানসিক দিক থেকে যতটা আপনার বিচলিত হওয়ার পরিমাণটা কম থাকবে ততটা কিন্তু আপনি সঠিকভাবে গুছিয়ে কাজকর্ম করতে পারবেন। শত্রুদের কার্যকলাপের ওপরে সম্পূর্ণ নজর রাখতে হবে। শত্রু পক্ষকে দমন করার যদি আপনি চেষ্টা করছেন তাহলে আজকে শক্তিবল না প্রয়োগ করে আপনারা বুদ্ধিবলটাকে প্রয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে সন্তানদের কোনো প্রত্যাশা পূরণ হওয়ার কারণে আপনারও আজকে শান্তি অনুভব হতে পারে, সুখের অনুভবও আপনাদের মধ্যে ঘটতে পারে। আজকের দিনে আপনারা আর্থিক ধার কারুকে দিতে যাবেন না বা অর্থ সংক্রান্ত বিষয়ে জটিল কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অতিরিক্ত লোভ লালসা বা মোহে যদি পড়ে আপনারা অর্থের ব্যবহারটা উল্টো পাল্টা খাদে করেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে সমস্যা তৈরি হতে পারে। সঞ্চয় আপনাদের প্রধান লক্ষ্য বা প্রধান পরিকল্পনা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকটা বেটার ফল পেয়ে যেতে পারেন। আজকে অফিসিয়ালি কাজের ক্ষেত্রে জুনিয়রদের সঙ্গে যদি আপনি কোনো কাজ করার পরিকল্পনা করছেন তাহলে সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিতে পারেন। জুনিয়রদের সাহায্যের কারণে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ হাসিল হয়ে যেতে পারে। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের
খোলামেলা আলোচনা হতে পারে, তাতে আপনার প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ আনন্দের পরিমাণটা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে। আপনার মধ্যে রেগে যাওয়ার প্রবণতা বা হুট করে ক্রোধপূর্বক কিছু উল্টা পাল্টা কথা বলার প্রবণতা, অশ্লীল কোনো কথা বলে ফেলার এই যে প্রবণতাগুলো, এইগুলোকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে বা সংযত করতে হবে। অন্যথায় কিন্তু আপনাদের এই আচরণের কারণে আপনি সবার থেকে অনেকটা দূরে থাকতে পারেন বা সবার কাছ থেকে আপনাদের দূরত্বের পরিমাণটা বেড়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে করতে হয়, তাহলে আজকে সকাল 10টা 23 মিনিট থেকে 12টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 75, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো বিষয়ে খুব সাহসী হয়ে উঠতে পারেন। আপনাদের মধ্যে অস্থিরতার পরিমাণ অনেকটা কমে যেতে পারে। আপনারা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারেন। কোনো হারিয়ে যাওয়া জিনিসপত্র আজকের দিনে খুঁজে পেতে পারেন বা ফিরে পেতে পারেন, যেটা আপনাদের খুব আনন্দের হতে পারে। পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে হঠাৎ করে আপনাদের দেখা বা সাক্ষাৎ হতে পারে, যেটার কারণে আপনাদের ছোটবেলার কোনো স্মৃতির কথা মনে পড়তে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে মন পছন্দের জীবন সঙ্গীর সঙ্গে দেখা হতে পারে, সেটাও হঠাৎ করে, যার কারণে আপনাদের মধ্যে আনন্দের পরিমাণ বা খুশির পরিমাণটা কিন্তু দ্বিগুণ থাকতে পারে। কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আপনারা আছেন, আপনাদের সেই পরিকল্পনা সফল হতে পারে। পরিবারে আজকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা ধর্মীয় কোনো অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা ঘটতে পারে, যেটার কারণে আপনার পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দিকটা ঠিক হয়ে যেতে পারে। আপনি বিগত দিনে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেই সমস্যা যাতে আপনার লাইফে পুনরায় ফিরে না আসে, তার জন্যে পর্যাপ্ত ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনি অলরেডি থাকেন, তাহলে সম্পর্কের মধ্যে আজকে বিশাল বড় একটা সাফল্য পেতে পারেন, যেটার কারণে আপনাদের আস্থার পরিমাণ বা ভরসা বিশ্বাসের পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 40 মিনিট থেকে 6টা 59 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা বিনিয়োগ করার সিদ্ধান্তে আছেন, এই সিদ্ধান্ত কিন্তু আপনার বিফলতার কারণ হতে পারে। তাই এই সিদ্ধান্তটাকে খুব তাড়াতাড়ি বাতিল করার চেষ্টা করুন। আজকে সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের আয় রোজগারের পথটা প্রশস্ত হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আপনাদের সমস্যার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। যদি পরিবারের কোনো সদস্য কোনো স্থানে ভ্রমণ করতে চাইছে, তাহলে অবশ্যই সে ভ্রমণে যেতে পারে, তাতে আপনারা বাধা প্রদান করার চেষ্টা করবেন না। ভ্রমণে কিন্তু তাদের উন্নতি বা আয় রোজগারের পথের কোনো ব্যাপারে যোগাযোগ হতে পারে। আজ দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে পুনরায় আস্থা বিশ্বাস গড়ে উঠতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী বা স্বামীর কাছ থেকে কোনো সারপ্রাইজজনক গিফট পেতে পারেন, যেটা আপনাদের জন্য একটা জীবনের স্মৃতি হয়ে থাকতে পারে। আজকে কোনো সন্তানের বিয়ের বিষয়ে আলোচনা ঘটতে পারে, যার কারণে আপনারা মানসিকভাবে আনন্দ পেতে পারেন। আজ যে কোনো কাজের ক্ষেত্রে বিশ্বাস ভরসা রাখা একান্ত প্রয়োজন রয়েছে।
হঠাৎ মাত্রে যদি আপনারা আর্থিক দিক থেকে বড় পরিমাণে লাভ খুঁজছেন, তাহলে আপনাদেরকে বলবো একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। অধৈর্যপূর্বকভাবে যদি কোনো অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের জটিলতা বা সমস্যা বেড়ে উঠতে পারে। আপনি পরিকল্পনাগতভাবে কোনো কাজকর্ম যদি করেন, তাহলে আপনারা সেই পরিকল্পনার কারণে যথেষ্ট আয় রোজগার ভালো পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাদে আজকে স্বল্প অর্থ বিনিয়োগ করলে আপনারা সেখান থেকে ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন। আপনাদের অভ্যন্তরীণ দিকে আজকে শক্তির পরিমাণটা বেড়ে উঠতে পারে। পুরনো যদি কোনো স্বাস্থ্য সমস্যা থেকে আপনারা মুক্ত হয়েছিলেন বহুদিন আগে, সেই পুরনো স্বাস্থ্য সমস্যা কিন্তু আবার উঁকি দিতে পারে, যেটার কারণে আপনাদের শারীরিক দিকে দুর্বলতা খানিকটা সৃষ্টি হতে পারে। আপনারা সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:43 থেকে 7:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আপনি সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ক্ষেত্রে যদি কোনো পরিকল্পনা বা আইডিয়া প্রয়োগ করতে চাইছেন, আজকে কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে করতে হবে। শুভ সংখ্যা 31, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। আপনাদের আর্থিক ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা তৈরি হচ্ছিল, সেই দুর্বলতার পরিমাণটা ধীরে ধীরে কমে আসতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা যদি বিনিয়োগ করে আপনি আয় রোজগার করে থাকেন, এই জিনিসটা আজকের দিনে আপনাকে বাতিল রাখতে হবে। পরিবারে কোনো সদস্যের কারণে আপনাদের খুশির পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি যদি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে টিআরপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আজকে দূর দেশের কোনো আত্মীয় বা দূরে বসবাসকারী কোনো আত্মীয়ের সঙ্গে আপনাদের যোগাযোগ বেড়ে উঠতে পারে, যার কারণে আপনাদের আনন্দটা খানিকটা বাড়তে পারে। কর্মক্ষেত্র যদি আপনারা নতুন করে প্রতিস্থাপন করতে চাইছেন বা গড়তে চাইছেন, অবশ্যই গড়তে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে করতে হলে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করতে হবে। পুরনো কোনো অশান্তি বা বিবাদের মুখে আপনারা পড়তে যাবেন না। অশান্তি বা বিবাদ থেকে যতটা নিজেকে সরিয়ে রাখবেন, ততটাই অনুকূল ফল পাবেন। আপনার মধ্যে আজকে ক্রোধ বা রাগের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, তাও হঠাৎ করে। আপনারা নিজেদের ক্রোধ বা রাগের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন, তাহলে আজকে কোথাও হানিমুনে আপনারা যেতে পারেন। আপনাদের দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দের পরিমাণটা আগের থেকে অনেকটা বৃদ্ধি হতে পারে। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে কোনো ডেটের পরিকল্পনা থাকলে আপনারা সেই ব্যাপারে আজকের দিনে একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কিন্তু প্রেম সঙ্গীর সঙ্গে ডেটে যাওয়ার পরিকল্পনায় আপনাদের কোনো সমস্যা বা জটিলতা আসতে পারে। নেশা ভাঙ থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। নেশা ভাঙের প্রতি যদি অত্যাধিক আসক্তি আপনারা দেখিয়ে ফেলেন, তাহলে কিন্তু শারীরিক দিকে ক্ষয়ক্ষতি আসতে পারে বা আপনি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। তাই আপনাদেরকে বারে বারে বলবো, নেশা ভাঙটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আজকে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে যেমনটা সুযোগ সুবিধা পাবেন, তেমনটা খানিকটা কাজের প্রেসারও পেতে পারেন। তার কারণে আপনারা বিচলিত হবেন না, মনোযোগ লাগিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 56, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে স্বাস্থ্যগত দিকে আপনারা ফিট হতে পারেন। স্বাস্থ্যের যদি কোনো রকমের অবনতি চলছিল, সেগুলো আজকে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজ
সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের টিআরপি বৃদ্ধি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্যে আজকে লাভের পরিমাণটা খুব সুন্দর পেতে পারেন। অর্থ বৃদ্ধির যে প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। আপনি যদি শিক্ষাগত দিকে এগিয়ে যেতে চাইছেন তাহলে আজকে কোনো সুযোগ আপনি পেতে পারেন। বিদেশি কোনো চাকরি বাকরি বা বিদেশে পড়াশোনা করার সুযোগ আজকের দিনে আপনাদের প্রাপ্ত হতে পারে। আপনি পিতা মাতার সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে আলোচনা করতে পারেন। আপনি নতুন কোনো কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কিংবা কোনো দোকানপাট যদি শুরু করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। আজ সকাল 5:40 থেকে 7টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আজকে আপনার ভালো মুহূর্ত কাটতে পারে। আপনি যদি প্রেম সম্পর্ক থেকে বিয়ে করার কোনো পরিকল্পনা করছেন আজকে সাময়িক বাধা বিপত্তি আসতে পারে, সেটার কারণে আপনারা বিচলিত হয়ে পড়বেন না। আপনারা একটু ধৈর্য রাখলে এই ব্যাপারে কিন্তু উপকারী ফল পেয়ে যেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আকস্মিকভাবে আপনাদের কোনো দিক থেকে ধন প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনাদের খুশির বা আনন্দের হতে পারে। কোনো কাজ যদি মাঝ রাস্তায় অসমাপ্ত অবস্থায় ছেড়ে এসেছিলেন সেই কাজ পুনরায় শুরু হতে পারে। আপনি যদি একটু প্রচেষ্টার পরিমাণটা বৃদ্ধি করেন তবে অবশ্যই আপনি এটা করতে পারবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে ইন্টারভিউতে আজকে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে মন পছন্দের জীবন সঙ্গীর দেখা পেতে পারেন, যেটার কারণে আপনাদের মনোবল অনেকটা বৃদ্ধি পেতে পারে, আনন্দের পরিমাণটাও বেড়ে যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা পূর্ণ ফল পেতে পারেন। আপনাদের কোনো পদক্ষেপের কারণে জনসমর্থন বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার কোনো সন্তানকে যদি পড়াশোনা ভালো জায়গায় করানোর জন্যে কোনো প্রচেষ্টা করছেন তাহলে সেই প্রচেষ্টার ফল আপনি পেতে পারেন। সন্তানদের ভালো জায়গায় অ্যাডমিট করতে পারবেন। কোনো কেরিয়ার গড়ার ব্যাপারে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছে বা মনে মনে কোনো প্রশ্নের কারণে আপনারা দুর্বল হয়ে পড়ছেন, সেই দুর্বলতার জায়গায় আপনাকে কিন্তু বিপরীত জিনিসটা করতে হবে, সাহস করতে হবে। আপনাদের মনোবল বা আত্মবিশ্বাসের পরিমাণটাকে বাড়িয়ে তুলতে হবে, তবে গিয়ে আপনি যে কোনো কর্মক্ষেত্র বা কেরিয়ার গড়ার ক্ষেত্রটা সঠিকভাবে করতে পারবেন। পরিবারে কোনো সদস্যের কারণে আপনাদের খুশির পরিমাণটা বাড়তে পারে। কোনো শুভ ঘটনা আপনার পরিবারে ঘটতে পারে। আপনার মধ্যে যদি কোনো ঈর্ষা জন্ম নিচ্ছে বা আপনি নিজে অহংকার প্রবৃত্তিতে ডুবে যাচ্ছেন, এই প্রবৃত্তি থেকে যতক্ষণ না বেরোতে পারবেন আপনি কিন্তু নিজের সর্বনাশ নিজে ডেকে আনতে পারেন। ঘরের বাইরে বা ঘরের মধ্যে আজকে সমস্ত জায়গায় আপনাকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। এমন কিছু কাজ করবেন না বা এমন কোনো পরিস্থিতি উৎপন্ন করবেন না যেটার কারণে সমস্ত সমস্যার মূল কারণ আপনি হয়ে ওঠেন। তাই আপনাদেরকে বারে বারে অনুরোধ করব, মানসিক দিকটা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করুন। যদি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:32 থেকে 12:41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি আপনি কোনো বিষয়ে কারুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করার সময় কিন্তু আজকে উপস্থিত হতে পারে। আপনি যদিও
এই জিনিসটা নিয়ে খানিকটা বিচলিত থাকতে পারেন, তবে মনকে যদি আপনারা একাগ্রতার মধ্যে রাখতে পারেন বা মানসিক শান্তি স্থিরতা বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা বা এই প্রতিশ্রুতিটা সহজে পূরণ করতে পারবেন। অভ্যন্তরীণ দিকে আজকে যথেষ্ট নজর রাখতে হবে, অর্থাৎ অন্তর্দৃষ্টির পরিমাণটা আপনারা যতটা প্রখর করবেন, যতটা সূক্ষ্ম করতে পারবেন, ততটা কিন্তু আজকের দিনে আপনি বেটার ফল পাবেন। লক্ষ্য অর্জনের পথে নানাবিধ বাধা বিপত্তি দেখে আপনারা পিছিয়ে পড়বেন না। বাধা বিপত্তি যত আসুক না কেন আপনাদের সামনের দিকে এগোনোর চেষ্টা চালিয়ে যেতে হবে। শুভ সংখ্যা 54, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাড়ি গাড়ি জমি জায়গা কেনাকাটির স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে। আপনি যে টার্গেট পূরণ করার চেষ্টায় আছেন সেই টার্গেট আজকের দিনে পূরণ করতে পারবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করছেন, তাহলে আজকের দিনটি আপনাদের জন্য বিশেষ দিন হতে চলেছে, যার কারণে আপনাদের আয় রোজগারের পথটা যেমনটা শক্তিশালী হবে, আপনারা উচ্চ কোনো পদে পৌঁছতে পারেন। কোনো দায়িত্ব আপনারা কারুর ওপরে দিতে যাবেন না, নিজে পালন করলে বেটার ফল পাবেন বা ইতিবাচক ফল পেয়ে যেতে পারেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে আর্থিক লেনদেন কোনো প্রকারে করতে যাবেন না। আর্থিক লেনদেন থেকে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনি কোনো সৃজনশীল কাজ যদি করতে চাইছেন অবশ্যই করতে পারেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট যদি আপনারা ওপেনিং করতে চাইছেন সেই ব্যাপারে আজকে পদক্ষেপ নিতে পারেন। আজ সকাল 10টা 34 মিনিট থেকে 12টা 54 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুর সঙ্গে যদি সম্পর্ক গড়ে তুলতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে আজকে আস্থা বিশ্বাসের পরিমাণটা আপনাদের মধ্যে পরিমাণটাও বেড়ে যেতে পারে। আপনি আজকের দিনের ফল সঠিক বা শুভ থাকার কারণে যে কোনো পথ থেকে আকস্মিকভাবে ধন প্রাপ্তি করতে সক্ষম হতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আগের থেকে অনেকটা ফুলে ফেঁপে যেতে পারে। আপনাদের আয় রোজগারের একটা দৃঢ় দিক তৈরি হয়ে যেতে পারে বা দীর্ঘস্থায়ী কোনো পর্যায় উপস্থাপিত হতে পারে, যেটার কারণে আপনাদের ব্যবসার ক্ষেত্রে আস্থার পরিমাণটা বেড়ে যেতে পারে। আজকের দিনে জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে যদি আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন, এই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরির জন্য কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, তাতেও আপনারা বেটার পারফর্ম করতে পারবেন। মন বাঞ্ছিত কোনো চাকরি আপনাদের জুটতে পারে। আজকের দিনে ব্যক্তিগত বিষয়ের কোনো কথা কারুর সঙ্গে আলোচনা করবেন না। ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভক্তি আপনাদের আজকে বাড়তে পারে। শুভ সংখ্যা 83, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সুখ সমৃদ্ধি কিন্তু হাওয়ার মতো বয়ে আসতে পারে। আপনার জীবনে আজকে আনন্দের পরিমাণটা বাড়তে পারে। সেই সঙ্গে আপনারা আজকে খুশির মেজাজে যে কোনো কাজকর্ম করে বেড়াতে পারেন। বুদ্ধিমত্তার পরিচয় কোনো ক্ষেত্রে দিতে হতে পারে, সেই ক্ষেত্রেও আপনি আজকে সঠিক থাকতে পারবেন। কারুর কথায় যদি আপনারা কর্ণগোচর না করে নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। পরিকল্পনার বাইরে কোনো কাজকর্ম করা আজকের দিনে বন্ধ রাখুন। যা কাজ করবেন বা যা কিছু কাজ করবেন ঠিক করেছেন, সেই কাজগুলোর দিকে আপনারা ধ্যান দিন। আজকে মন পছন্দের কোনো জীবন সঙ্গী আপনি খুঁজে পেতে পারেন। যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দের পরিমাণটা কিন্তু ভরপুর থাকবে। আপনারা জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে আজকে গর্ববোধ করতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 35 মিনিট থেকে
6:59 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যদি আপনারা কোনো কাজের ক্ষেত্রে সাময়িক অসুবিধা বোধ করছেন বা কোনো ব্যক্তি অসুবিধা তৈরি করছে, তাহলে সেই ব্যক্তিকে যদি আপনাকে উপযুক্ত জবাব দিতে হয়, তাহলে কিন্তু শক্তি খাটিয়ে লাভ নেই, বুদ্ধিবল খাটানোর চেষ্টা করুন। বুদ্ধিবলটা যতটা আপনারা সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন, তত কিন্তু যে কোনো ব্যক্তিকে সহজে আপনি বশে আনতে পারবেন, আপনার যে কোনো কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করে ফেলতে পারবেন। আজকের দিনে অন্তর্দৃষ্টির পরিমাণটা আপনাদের প্রখর থাকতে পারে। আপনি যে কোনো অশুভ জিনিসের গন্ধ আগে পেয়ে যেতে পারেন, যার কারণে আপনাদের সতর্কতার পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ শুরু করার জন্য প্ল্যানিং করছেন বা পরিকল্পনা করে চলেছেন, কোনো সময় সেই পরিকল্পনাটা সফল করতে পারছেন না, নানাবিধ সমস্যা বা ছোটোখাটো কোনো সমস্যা এসে আপনার সেই পরিকল্পনাটা বিফল হয়ে যাচ্ছে। একটা জিনিস আপনাদের বলবো, আপনারা পরিকল্পনা যেমনটা করছেন, প্রচেষ্টার পরিমাণটাও বৃদ্ধি করার চেষ্টা করুন। যে এই মুহূর্তে আমি কাজটা শুরু করব, এরকম একটা জেদ আপনাকে আনতে হবে। মনের মধ্যে যদি জেদটা আপনারা একদম ধরে ফেলেন কোনো ভালো কাজ করার ক্ষেত্রে, অবশ্যই আপনি সেই কাজে ডেভেলপ করতে পারবেন। শুভ সংখ্যা 72, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার পরিবারের কোনো বাচ্চা বা শিশু কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, তাতে বিজয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকতে পারে। আজকের দিনে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে পজিটিভ বা শুভ ফল পেয়ে যেতে পারেন। আনন্দ বা সুখ হাওয়ার মতো আপনার লাইফে বয়ে আসতে পারে। আপনি পরিবারের মধ্যে সকলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতে সক্ষম হতে পারেন। কোনো গোপন বিষয়ে আপনারা কারুর সঙ্গে আজকে আলোচনা করতে সক্ষম হতে পারেন। সেই আলোচনা আপনার লাইফে একটা শুভ প্রভাব ফেলতে পারে। ব্যক্তিগত সমস্যার কথা যদি কারুকে না বলেন, তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকে সেফ থাকতে পারবেন। কোনো অসম্পূর্ণ কাজ বা কোনো অসমাপ্ত কাজ আজকে যদি সম্পূর্ণ করতে চান, তাহলে কিন্তু আপনাকে বুদ্ধিবল কাজে লাগাতে হবে এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতাও আপনাকে গ্রহণ করতে হবে। শিক্ষার ক্ষেত্রে যতটা আপনারা অবহেলা কম করবেন, শিক্ষার ক্ষেত্রে ততটা আপনারা অগ্রগতি বা উন্নতি পেতে পারেন। আজকের দিনে কোনো কারণবশত আপনাদের কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার বাড়িতে হঠাৎ মাত্রে আসতে পারে, যার কারণে আপনাদের বাড়ির পরিবেশটা খানিকটা আনন্দময় হয়ে উঠতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি আপনারা টাকা পয়সা না ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনারা আর্থিক দিক থেকে সেফ থাকতে পারবেন বা আর্থিক পরিস্থিতিটা আগের মতো রাখতে সক্ষম হতে পারেন। কোনো ব্যক্তি আপনার কাছে আজকে টাকা পয়সা ধার চাইতে পারে, আপনারা টাকা পয়সা আজকের দিনে ধার দেওয়া বন্ধ করুন। যদি বকেয়া টাকা আপনারা উদ্ধার করতে চাইছেন, তাহলে আজকে বুদ্ধি খাটিয়ে বকেয়া টাকা আপনাকে উদ্ধার করে নেওয়ার চেষ্টা চালাতে হবে। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:11 থেকে 12:49 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা ঘটতে পারে। সেই আলোচনার কারণে আপনাদের মধ্যে যে ভেদ বা মতবিরোধগুলো সৃষ্টি হচ্ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণ লোপ পেতে পারে। আপনাদের মধ্যে বিশ্বাস বা ভরসার পরিমাণটা বেড়ে যেতে পারে। ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকমের অসুবিধা বা আন্ডারস্ট্যান্ডিংগত কোনো গোলমাল ছিল, সেগুলো আজকে ঠিকঠাক হয়ে যেতে পারে। শিক্ষাগত দিক ভালো থাকার কারণে আজকে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। শুভ সংখ্যা 91, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাদে আপনারা সময়টা একটু বেশি পরিমাণে ব্যয় করার চেষ্টা করুন। যতটা আপনারা
এই সমস্ত ক্ষেত্রে সময়টাকে ব্যয় করবেন বা সঠিকভাবে লক্ষ্য নজর করবেন, তত কিন্তু আপনারা লাভ বা আয় ইনকাম বেশি পরিমাণে পেতে পারেন। কোনো কর্মচারী বা সহকর্মীর অবহেলার কারণে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণে অসুবিধা উৎপন্ন হতে পারে। সেই অসুবিধাকে আপনি বুদ্ধিবল খাটালে নিবারণ করতে পারবেন। আপনার মধ্যে আজকে বিশেষ কিছু চিন্তা ভাবনা তৈরি হতে পারে, যে চিন্তা ভাবনার কারণে আপনি সংসারে শান্তি বজায় রাখতে সক্ষম হতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনাদের কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি সাময়িক তৈরি হতে পারে, যার কারণে আপনাদের মধ্যে মান অভিমানের পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনারা নিজেরা যদি আন্ডারস্ট্যান্ডিং সঠিক টাইমে না করে নিতে পারেন, তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা কিছুটা তৈরি হতে পারে। আর্থিক লেনদেন কারোর সঙ্গে না করাই আজকের দিনে ভালো হবে। আপনি যদি আজকের দিনে কোথাও দীর্ঘ দূরত্বের ভ্রমণে যেতে চাইছেন, আপনাদের বলবো দীর্ঘ দূরত্বের ভ্রমণটা বন্ধ রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিক বিষয়ে যদি আপনারা একটু মনোযোগ দেন, তাহলে কিন্তু আপনার মানসিক শান্তিটা সর্বদা বজায় থাকতে পারে। আপনি ঈশ্বর বিশ্বাসী আজকের দিনে হয়ে উঠতে পারেন। আপনাদের মধ্যে ভক্তিভাব বা বিশ্বাস ভাবটা কিন্তু ধীরে ধীরে জাগ্রত হতে পারে, যেটার কারণে আপনার মানসিক দিকটাও চঞ্চল থেকে স্থির হতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:10 থেকে 12:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কারুর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়তে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা এগোতে পারেন, তবে তাড়াহুড়ো কোনো প্রকারে করতে যাবেন না। আপনি যাকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন তার মানসিক অবস্থা বুঝে তারপরে প্রস্তাবটা প্রদান করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আজকের দিনে বন্ধ রাখতে হবে। আপনি সন্তানদের ভবিষ্যৎ যদি ভালোভাবে গড়তে চাইছেন বা তাদের ভবিষ্যতে যাতে কোনো রকমের অসুবিধা না হয়, সেই রূপ যদি কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। রাগ জেদটাকে একটু কন্ট্রোলে রাখবেন। শুভ সংখ্যা 84, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।